দুর্গা মায় কি জয়। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। আমেরিকাতে আমরা যে স্টেটে থাকি সেখানে সব বাংলাদেশিরা মিলে আমরা প্রতি বছর দুর্গাপূজা করি, এবারও করছি। তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই, দেখাই সব কিছু কীভাবে আমরা পূজা করি। কেমন লাগছে আমাকে পরে আমার পুরা লুকটা দেখবেন আর কি। হ্যাঁ, যাচ্ছি পুজোতে, এবার বড় করে হচ্ছে। এই যে তাপস গাড়িতে যেয়ে বসে পড়েছে। তো আমি জানি আমি সবটুকু ভিডিও করতে পারবো না, কারণ কি অনেক দায়িত্ব থাকে। তারপরও কিছু কিছু আপনাদের জন্য যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা যাই তাহলে। এভাবে শঙ্করধ্বনি আর গানের মধ্য দিয়ে মাকে আহ্বান জানিয়ে আমরা পূজা শুরু করি। ঠাকুরমশাই চলে এসেছে। এই যে আমাদের গর্জিয়াস বৌদি, এই হচ্ছে বৌদির হাতের নিপুণ কর্ম। এখানে যে ভোগগুলো দেখছেন এগুলো সবাই বাড়ি থেকে নিয়ে এসেছে। বাড়ি থেকে নিয়ে এসে এখানে সাজাচ্ছে সবাই মিলে। আর জানেন তো, মায়ের অন্নভোগটা প্রতি বছরই আমি করার চেষ্টা করে থাকি, শারীরিক কোনো অসুবিধা না থাকলে। এবছরও করেছি। কি যে শান্তি লাগে, সেই ভোরবেলা উঠে করি, সব কিছু রান্না করি, কি যে ভাল লাগে, সত্যি মনটা শান্তি হয়ে যায়। গাজরের মিষ্টি না, এটা গাজর হালুয়া। এটা ক্ষীরে, নিচে হচ্ছে মাওয়া, সবই আছে। কিন্তু নিজে ভিডিও করি বলে আমি দেখাতে পারি না, সেজন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন লাগছে আমাকে। দেখুন তো, এটা কি বুঝতে পারছেন দাদা? ঠাকুরমশাই আস্তে আস্তে পূজার প্রস্তুতি নিচ্ছে। আমরা সব কিছু সামনে ওনার দিয়েছি, তারপরেও উনি ওনার মতো করে গুছিয়ে নিচ্ছেন আর কি। একটু পরেই পূজা শুরু হবে। আমাদের দুর্গা ঠাকুরটা দেখুন কি সুন্দর না, কিউট দেখতে একদম, কি যে সুন্দর। যে বৌদি, উনি সব কিছুর আয়োজন করেছে। এই যে আরেকজন বৌদি, সবাইকে কি সুন্দর লাগছে দেখুন। আর সবাই সব কিছু মিলে করি বলে পূজাটা একদম মনে হয় যেন বাড়ির পুজো। সবাই কারো দিকে কেউ না তাকিয়ে সবাই সুন্দর করে সব কিছু গুছিয়ে নেই। এবছরই আমাদের এই পূজার 10 বছর পূর্তি হলো। আমাদের কিন্তু জানেন তো, একটা বড় প্রতিমার অর্ডার দেওয়া হয়েছে, কেনাও হয়ে গেছে। সেটা বাংলাদেশে আছে, কিন্তু আনতে এতটাই খরচ, তো এবছর আমরা আর আনলাম না। কিন্তু নেক্সট ইয়ার থেকে দেখবেন আমাদের বড় প্রতিমা এসেছে। আমাদের কিন্তু কোভিডের সময় যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা দেখেছেন আমরা পার্কে করেছি। এবছর দেখেছেন তো কত বড় হলটা। এটা আসলে একটা স্কুলের অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে। তো বিকালে এখানে পৌশালী আসবে, পৌশালী গান করবে। পৌশালী যে সারেগামাপার যে থেকে উইনার হয়েছিল, এখন খুবই পপুলার। যাই হোক, পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছেন। আর মায়ের সামনে দেখেছেন তো নানা নৈবেদ্য উপচারে কি সুন্দর লাগছে।
আর এখন চণ্ডীপাঠও হচ্ছে। যিনি চণ্ডীপাঠ করছেন তিনি ইংলিশে বলেন, যাতে বাচ্চারা অনেক সময় বাংলা বুঝতে অসুবিধা হয়, যাতে বুঝতে পারে। আর সবার সুবিধার্থে উনি ইংলিশে বলেন, তাও কত সুন্দর শোনায় শুনতে। আসলে মনটা যেন একদম মানে শান্তি হয়ে যায়। তো সবাই বসে আমরা পুজো মন্ত্রপাঠ শুনছি। আমাদের আসলে সপ্তমী, অষ্টমী, নবমী সব দশমী সহ একসাথে হয়ে যায় বলে পুজোটা আসলে অনেকক্ষণ ধরে হয়। আমি কথা না বলে চণ্ডীপাঠটা আপনাদেরকে একটু শোনাই, দেখুন কি ভালো লাগে শুনতে। When you see me. When you learn, it is only me that you learn. I am the long bow of the Shiva. I destroy the evil. Again, it is me who lives inside all beings in heaven. এখন ঠাকুরমশাই ডাকলেন আমাকে মায়ের সামনে যা যা দেওয়া হয়েছে সেগুলো নিবেদন করার জন্য। আসলে ওনার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। উনি নাম গোত্র বলে মন্ত্রপাঠ করে মায়ের সামনে নিবেদন করতে বলেন, খুব ভালো লাগে আর কি। তো আমি এখন ওনার সাথে সাথে মন্ত্রপাঠ করে মাকে নিবেদন করছি। এই পাশে আসলে ভূজ্য আর মায়ের বরণ দেওয়া হয়েছে, যেটা আপনারা আমার আগের ব্লগে দেখেছিলেন। গত সপ্তাহে যে মহালয়ার ব্লগটা ছিল সেখানে আমি দেখিয়েছি মায়ের জন্য, দুর্গা মায়ের জন্য কি কি শপিং করেছি। তো এটাই এখন দুর্গা মাকে নিবেদন করে দিচ্ছি আর কি। এখন ওই পাশে যাচ্ছি, মায়ের অন্নভোগটা নিবেদন করব। তো দেখুন কি সুন্দর উনি ফুল দুর্বা হাতে দিয়ে নাম গোত্র উচ্চারণ করিয়ে তারপর নিবেদন করান। আমি জানেন তো এত সুন্দর পুজোর মধ্যে তাপসকে খুঁজছিলাম। এখন বাইরে এসে দেখি তাপস নিজেও ছবি তুলছে, ছবি তুলে দিচ্ছে। এরা হচ্ছে আমার ঘনিষ্ঠ বান্ধবী শম্পা আর ওর হাজব্যান্ড, 2 বাচ্চা। তো তাপস এখানে। যাই হোক, এখন পুজো শেষ হয়ে আরতি শুরু হয়েছে। আমাদের ঠাকুরমশাই দেখেছেন কি সুন্দর নাচছে। আর যে ঢাক বাজাচ্ছেন উনি হচ্ছেন ঠাকুরমশাইয়ের ওয়াইফ। তো আসলে আমরা সবাই মিলে অনেকক্ষণ নাচতে নাচতে আরতিটা করি। দেখেন আমার কাণ্ড, ঘপ করে 2টো নাড়ু মুখে দিয়ে ফেললাম। আসলে সারাদিন উপোস থেকে আরতি নাচানাচি করে খুব খিদে পেয়ে গেছিল জানেন তো। তো যাই হোক, এখন পূজা মণ্ডপ থেকে সব নৈবেদ্যগুলো বাইরে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা যারা আছি পূজা কমিটিতে মেম্বার্স, তারাই অ্যাপ্রন গ্লাভস টাভস পরে প্রসাদ মেখে টেকে আমরাই বিতরণ করি আর কি। তো এখন এগুলো নিয়ে সবাই দৌড়াদৌড়ি, সব কিছু অর্গানাইজ করা, সব কিছু মেখে সামনে দেওয়া সবার। আর পুজোর যে মায়ের সামনে যে অন্নভোগটা সেটা আমি মেখে নিই। আর সবাই এত শান্তি করে ওই ভোগটা খায়, এটা দেখি আমার মনটা ভালো হয়ে যায়। আমি আসলে একটু বেশি করে ভোগ নিয়ে আসি, মায়ের সামনে যা দেই আরও বাড়তিটা আমি রেখে দিই। সব কিছু একসাথে মাখা হয় বড় ট্রেতে। আসলে প্রসাদ মাখা বা অর্গানাইজ করা
এই কাজটা আসলে আমাদের একটু তাড়াহুড়া করে করতে হয়, কারণ কি পূজা শেষে সবাই লাইনে দাঁড়িয়ে যায় প্রসাদ নেওয়ার জন্য। তো আমরা একটু তাড়াহুড়া করে এই কাজটা করি। আর এবার দেখেছেন তো, কোভিডের পরে এবারই প্রথম বড় করে হল ভাড়া করে পূজা হচ্ছে বলে অনেক মানুষজনও হয়েছিল, ভালোও লাগছিল দেখতে আসলে। তো যাই হোক, এখন প্রসাদ নিচ্ছে সবাই। আসলে এটা একদম শেষ পর্যায়ে, সবাই নেওয়ার পরেও আসলে অনেক অনেক প্রসাদ পড়ে থাকে। তো বাড়তি প্রসাদটা সবাই প্যাকেট করে নিয়ে যায় বাড়িতে। তো এখন প্রসাদ নেওয়ার পরে দশমী শুরু হয়েছে, মাকে বরণ করার পরে এখন সিঁদুর খেলা হচ্ছে। সবাইকে দেখতে যে এই সময় এত সুন্দর লাগে, সবাই একদম সিঁদুরে লাল হয়ে যায়, কি যে অপরূপ লাগে দেখতে। তো সিঁদুর খেলার পরে এখন সবাই মিলে ঢাকের তালে তালে আমরা নাচি। এই নাচটাও দেখতে অনেক সুন্দর হয়। দুর্গাপূজা আসলে পূজাই শুধু নয়, এটা আসলে প্রীতির সম্মেলন। সবাই সবার সাথে মিলে মিশে একাকার হয়ে নাচ গান সব কিছু আমরা করি। আর এই আনন্দের রেশটা আসলে সারা বছর ধরেই থাকে। তারপর অপেক্ষা করি আসছে বছর আবার হবে। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই দুর্গাপূজার ব্লগটি? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানেই কিন্তু শেষ নয়, বিকালে আসছেন ফেমাস সিঙ্গার পৌশালী ব্যানার্জি। তো ভেরি সুন আমি সেই ব্লগটা নিয়ে আসব। আজকের মতো বিদায়। সবাই মিলে বলেন দুর্গা মায় কি জয়, আসছে বছর আবার হবে।